থাকতে পারবা এবং তোমরা মেধার ভিত্তিতে চাকরি পাইবা, এই স্বপ্নটা দেখানো হয়েছে। আজকে যাক তো তারা কলেজে ইউনিভার্সিটি যেখানে যায় এখানেই গণপিটুনি খাবে। একদিনের ডাক দিলে যেখানে 60 লাখ লোক হইতো এখন 60 জন লোক হয় না। কারণটা হলো এখন বুঝতে পারছে এই ছেলেগুলা নেতা ছিল না, তারা ছিল অভিনেতা। তাদেরকে দিয়ে অভিনয়টা করাইছে কে? ওই যে সিরাজউদ্দৌলা সিনেমা হইলে পরে এটা ডাইরেক্টর থাকে, পরিচালক থাকে খান আতাউর রহমান আতা। উনি আনোয়ার হোসেন রে বানায় সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যা বলার জন্য। সিনেমা যখন দেখায় তখন মানুষ মনে করে আনোয়ার হোসেন বুঝি সিরাজউদ্দৌলা, কিন্তু আসলে আনোয়ার হোসেন তো সিরাজউদ্দৌলা না, সে অভিনয় করতেছে। এই ছেলেগুলাও নেতার অভিনয় করছে এবং নেতার অভিনয় করছে বলে এই ছেলেগুলা আঙ্গুল ফুলে কলা গাছ, কলা গাছ ফুলে বট গাছ, বট গাছ ফুলে জোড়া, এদের একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ থুতু দেয়, ঘৃণা করে, প্রত্যেকটা এমন ঘৃণা করে এটা অকল্পনীয়। পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনি এমন ভাবে খাবে তারা রাস্তায় পড়ে থাকবে, কুকুরের সাথে কেউ টেনেও তুলবে না। কাজে এই বাংলাদেশটা আমার কাছে, এই যে নতুন বাংলাদেশ বলছেন, এই বাংলাদেশটা আমার কাছে খুব প্রিয় বাংলাদেশ না। আরেকটা দল যারা 71-এর মুক্তিযুদ্ধে বিরোধী ছিল তারা দাঁড়াবে এক পক্ষে, সাম্প্রদায়িকতার পক্ষে, জঙ্গিবাদের পক্ষে, দেশটাকে পাকিস্তান আফগানিস্তান করার পক্ষে, আইএসের পক্ষে, হিজবুত তাহরিরের পক্ষে, লস্করে তৈয়বার পক্ষে যে রাজনীতি, এই পৃথিবীতে সাম্প্রদায়িক এবং অমানুষিক রাজনীতি যে পৃথিবীটাকে কলঙ্কিত করে দিচ্ছে, সেই পথে বাংলাদেশে একদল দাঁড়াবে। এবং আমার ধারণা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদী শক্তি বোধহয় বাংলাদেশের একটা শক্তি, এই জায়গাতে দাঁড়াবে।